আজকে যে দেশের আনাচে কানাচে আর্জেন্টিনার নীল সাদা পতাকা ওড়ে, তার শুরুটা ঠিক কবে থেকে? আর্জেন্টিনা কি এদেশের মানুষের রক্তে চিরকাল ছিল? না, এর পেছনে আছে মাত্র একজন মানুষের ম্যাজিক, এক জাদুকরের গল্প। যেভাবে ম্যারাডোনা এক রাতে বাংলাদেশের মানুষকে আর্জেন্টিনার ভক্ত বানিয়েছিলেন। সময়টা ১৯৮৬ সাল। তখনকার ঢাকা কিংবা মফস্বলের চিত্রটা আজকের মতো ছিল না। ফেসবুক ছিল না, ইন্টারনেট ছিল না, এমনকি ঘরে ঘরে রঙিন টেলিভিশনও ছিল না। তখনকার বাংলাদেশ ছিল আক্ষরিক অর্থেই সাদা কালোর যুগ। পুরো মহল্লায় হয়তো মাত্র একটা বা দুইটা বড় কাঠের বাক্সের মতো শাটালক টিভি ছিল, তাও আবার ঝিরঝির করত। বিটিভি ছাড়া কোনো চ্যানেল ছিল না। কিন্তু সেই সাদা কালো টিভির সামনেই বসত হাজারো মানুষের মেলা। মেক্সিকো বিশ্বকাপের সময় ঘড়ির কাঁটা যখন মাঝরাত ছুত, তখন পুরো মহল্লার মানুষ ঘুমিয়ে পড়ত না। সবাই এক হয়ে জড়ো হতো সেই একটি টিভির সামনে। ব্যাটারি দিয়ে টিভি চালানো হতো, আর ছাদে উঠে কেউ একজন অ্যান্টেনা ঘোরাত। ঝিরঝির কমে স্ক্রিন পরিষ্কার হতেই চিৎকার দিয়ে উঠত পুরো মহল্লা। সেই আলো আধারির মাঝেই বাঙালি প্রথম দেখেছিল এক রূপকথার নায়ককে। ১৯৮৬ সালের ২২ জুন, মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়াম। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা আর ইংল্যান্ড। ফকল্যান্ড যুদ্ধের উত্তাপ তখন মাঠের বাইরে, আর মাঠের ভেতরে? মাঠের ভেতরে তখন ইতিহাস লিখছেন ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। খেলার ৫১ মিনিটে ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা। ইংল্যান্ডের গোলরক্ষককে ফাঁকি দিয়ে হাত দিয়ে বল জালে জড়িয়ে দিলেন ম্যারাডোনা। রেফারি বুঝতেই পারলেন না। পরে ম্যারাডোনা নিজেই বলেছিলেন ওটা ছিল হ্যান্ড অফ গড, বা ঈশ্বরের হাতের গোল। কিন্তু বাঙালি তখনও দ্বিধায়। কেউ ভাবছে এটা কি ঠিক হল? ঠিক ৪ মিনিট পরেই ম্যারাডোনা সেই সংশয় মুছে দিলেন। নিজেদের হাফ থেকে বল পেয়ে একে একে ৬ জন ইংলিশ ডিফেন্ডার আর গোলরক্ষককে কাটিয়ে বল পাঠালেন জালে। ফুটবল ইতিহাসের সেরা গোল, শতাব্দীর সেরা গোল। সেই রাতে সাদা কালো টিভির স্ক্রিনের সামনে বসা বাঙালি দর্শক স্তব্ধ হয়ে গিয়েছিল। তারা ফুটবলের এমন রূপ আগে কখনো দেখেনি। ম্যারাডোনার সেই ড্রিবলিং, সেই গতি আর সেই জেদ বাঙালির মন জয় করে নিয়েছিল। ওই এক ম্যাচ আর ওই একটা মানুষ রাতারাতি পুরো বাংলাদেশকে আর্জেন্টিনার সমর্থক বানিয়ে দিয়েছিল। আজকের দিনে হাই ডেফিনিশন স্ক্রিনে খেলা দেখা যায়। এসি রুমে বসে পপকর্ন খেতে খেতে আমরা গোল উদযাপন করি। কিন্তু ১৯৮৬ সালের সেই আবেগের সাথে এর কোনো তুলনা হয় না। সেই যে ভাঙা অ্যান্টেনা ঠিক করা, লোডশেডিংয়ের ভয়ে কাঁপতে কাঁপতে ব্যাটারি জোগাড় করা, আর গোল হলে পুরো মহল্লা একসাথে কেঁপে ওঠা, সেই যৌথ আনন্দ আমরা হারিয়ে ফেলেছি। ম্যারাডোনা শুধু একটা দেশ বা দলকে জেতাননি, তিনি বাংলাদেশের মানুষকে একসাথে হাসতে আর কাঁদতে শিখিয়েছিলেন। সেই সাদা কালো দিনের রঙিন স্মৃতিগুলো আজ কেবলই নস্টালজিয়া। ১৯৮৬ সালের সেই ঐতিহাসিক বিশ্বকাপের কথা কি আপনার মনে আছে? আপনার মহল্লায় কার বাড়িতে প্রথম খেলা দেখেছিলেন? সেই রাতের কোনো গল্প যদি মনে থাকে, কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন। পুরনো দিনের এমন অসাধারণ সব নস্টালজিক গল্প আর ডকুমেন্টারি দেখতে আমাদের এনএমসি মাল্টিমিডিয়া চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন।